চলতি বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো মালদা জেলা প্রশাসন। এই উপলক্ষে জেলা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, বিধায়ক নিয়ান রঞ্জন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন চলতি বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মালদা জেলা থেকে প্রথম 10 জন করে মোট 63 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানান। সেই সঙ্গে কৃতী ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের সম্মাননা জ্ঞাপন করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা পরিষদের উদ্যোগে আজকে আমাদের দুর্গা কিঙ্কর সদনে এখানে আমাদের কৃতীদের সংবর্ধনা জানানো হলো এবং এজন্য আমরা সত্যি অত্যন্ত আপ্লুত এবং এখান থেকে আমরা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের মালদা জেলায় যারা 1 থেকে 10 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং ফাজিল পরীক্ষাগুলোতে টপ করেছেন তাদেরকে আজকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো। মোট 63 জনকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আমাদের স্টেটেও র্যাঙ্ক করেছেন, এমনি মাধ্যমিকে 4 জন আছেন, টপ 10-এ আছেন যারা, উচ্চ মাধ্যমিকে 4 জন আছেন এবং ফাজিল মাদ্রাসাতে তো অনেকেই আছেন। যারা এখানে র্যাঙ্ক করেছেন টপ 10-এর মধ্যে অলমোস্ট সবাই কিন্তু স্টেটে র্যাঙ্ক করেছেন টপ 10-এর মধ্যে। সবাইকে আমার অনেক অনেক সম্বর্ধনা। আজকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের মালদা জেলার 63 স্টুডেন্টস যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ফাজিল এবং মাদ্রাসা বোর্ড থেকে জেলাতে 10th-এর মধ্যে র্যাঙ্ক করেছে তাদের কাছে সংবর্ধিত করা হয়েছে। আমি প্রত্যেকেই কংগ্রাচুলেট করছি এবং বিশেষ করে বাবা মা এবং টিচার্সদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই কৃতিত্বের পেছনে তাদের হাত রয়েছে এবং এটা খুব একটা ভালো উদ্যোগ। যারা আজকে সংবর্ধিত হয়েছে তাদের দেখে আগামী দিনে যারা আবার এক্সাম দেবে তারা ইন্সপায়ার্ড হবে। ফলে এরকম প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং যারা কৃতিত্বের সঙ্গে আজকে জেলার সুনাম ছড়িয়েছে আমরা চাই এবং আন্তরিকভাবে তাদেরকে আশীর্বাদ করতে চাই তারা যেন খুব বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠে। আগামী 5ই জুলাই থেকে মালদায় শুরু হতে চলেছে আম উৎসব, যার নাম দেওয়া হয়েছে সৃষ্টিশ্রী আম উৎসব 2024। 3 দিন ব্যাপী এই আম উৎসব নিয়ে বৃহস্পতিবার এক প্রস্তুতিমূলক বৈঠক করল মালদা জেলা প্রশাসন। জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের সেচ ও স্বনিযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত নায়ক সহ আরো অনেকেই। বৈঠকে আগামী 5ই জুলাই থেকে মালদা জেলা যুব আবাস সংলগ্ন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির ময়দানে শুরু হতে চলা আম উৎসবের প্রস্তুতি নিয়ে দীর্ঘ আলোচনা চলে বলে জানা গেছে। আমাদের আম উৎসব নিয়ে মিটিং হলো আজকে। সৃষ্টিশ্রী আম উৎসব 2024 মালদাতে 5, 6, 7 এই মাসের 5ই জুলাই থেকে শুরু হবে। উদ্বোধন হবে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ। এই 3 দিন ধরে আমাদের এই মেলা হবে বিবেকানন্দ মাঠে। আনুমানিক প্রায় 30-এর কাছাকাছি স্টল থাকবে আমাদের এবং সেখানে আম এবং আম বেসড যে প্রসেসড প্রোডাক্ট এবং আমের যে বিভিন্ন প্রজাতির কলমের চারা তৈরি হয় তার একটা কম্পিটিশনও হবে। ড্রয়িং কম্পিটিশন, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, কুইজ কম্পিটিশন সবই কিন্তু এখানে থাকে। বন্দে মাতারাম ধ্বনির স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 187তম জন্মদিবস পালিত হল বৃহস্পতিবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে এদিন সকালে মালদা শহরের মকদমপুর মার্কেটের সামনে অবস্থিত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী সহ মার্কেটের কর্মকর্তা ও ব্যবসায়ীরা। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই স্থানে একদিন যখন এখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এই সামনের বাড়িতে উনি থাকতেন, এখন এই ডাক্তারবাবুরা থাকেন। এই মার্কেট যখন তৈরি হয় তখন আমরা পৌরসভা থেকে তার নামাঙ্কিত এই মার্কেট আমরা তৈরি করেছি। আজকে 187তম জন্মদিন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পৌরসভার এই তাকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলাম।
আমরা আশা করব তার যে চিন্তাধারা, তার আদর্শ আমরা সবাই পালন